এই গ্রামীণ ফোনের সমস্যার সমাধান যদি করেন, সরকারের যত রকমের অর্থনৈতিক সমস্যা আছে সব মিটে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ গ্রামীণ ফোনের কাছ থেকে এক একজন শ্রমিক 33,147 কোটি টাকা করে পাবে। 33,147 কোটি টাকা ভ্যাট ট্যাক্সের হিসাব করেন। বাংলাদেশের বর্তমান যে বাজেট, এই বাজেটের হিসাবে 58টা বাজেট বাংলাদেশ সরকার করতে পারবে। তাহলে একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ সরকার এত টাকা ভ্যাট ট্যাক্স বাবদ পাবে, সরকার কেন নিশ্চুপ? জনাব তারেক রহমান, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি কেন নিশ্চুপ? আপনি কেন গ্রামীণ ফোনের গলা টুপে ধরছেন না? নাকি আপনার বাবা মার আদর্শ থেকে আপনি সরে দাঁড়িয়েছেন? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবেও আমি আতঙ্কিত, আমি ভীত। আমার কেন জানি মনে হচ্ছে লিডার তারেক রহমান, আপনি আপনার বাবা মার আদর্শ থেকে সরে গেছেন। যদি সরে যেতে না নিয়ে যা থাকেন, আমার এই কথা যদি আপনার কানে পৌঁছায়, আপনি গ্রামীণ ফোনকে ধরেন, এটার বিচার করেন, আমি যা সত্য বলছি তা সত্যি কিনা প্রমাণ করেন। আর যদি আমি মিথ্যা বলি, আপনার লোক আইন বাহিনী আছে, আইন কর্মকর্তারা আছে, আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনার একটি ইশারায় আমাকে ধরে নিয়ে যেতে পারবে। আপনাকে নিয়ে যান, জিজ্ঞেস করেন আমাকে সরাসরি, আমি তথ্য প্রমাণ দিয়ে আপনাকে বুঝাই দিব। আমি যদি মিথ্যা বলি, আইন অনুযায়ী যে শাস্তি আমার হবে সেটা দিবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু আপনি আপনার পিতামাতার আদর্শ থেকে সরে যেয়ে এই বাংলাদেশকে ধোঁকা দিবেন, আমি একজন শহীদ প্রেসিডেন্টের সৈনিক হিসাবে এটা মেনে নিতে পারি না, পারবো না। আমি সারা জীবন চাকরি করেছি, আমি সমর্থক। আমি কখনো রাস্তাঘাটে মিটিং মিছিল করি নাই, স্লোগান দিয়ে নাই, কিন্তু আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি। সেই আদর্শের বাইরে আপনাকে আমি আজকে দেখতে পাচ্ছি। যদি সেটা আমি ভুল বলে থাকি, আপনি প্রমাণ করেন, গ্রামীণ ফোনের সমস্যার সমাধান করেন, গ্রামীণ ফোনের শ্রমিকদের সমস্যার সমাধান করেন।